নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। শুরু করলাম আপনাদের সবচেয়ে পছন্দের বাংলা ইউটিউব চ্যানেল এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। দেখুন, একের পর এক মার্কিন থাপ্পড় খেয়ে যাচ্ছি আমরা। শুরু হয়েছে সেই H1 ভিসা বাতিল থেকে। তারপর একের পর এক কিন্তু কড়া থাপ্পড় দিচ্ছে ট্রাম্প সরকার ভারতকে। দেখুন, শিকলে বেঁধে ভারতীয়দের ফেরত পাঠানো, H1 ভিসা বাতিল করা এবং ভারতীয়দের বিরুদ্ধে একটা ঘৃণা সারা মার্কিন দেশে ছড়িয়ে পড়েছে। কারণটা কি? কারণ একটাই, আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের দেশের বিদেশ মন্ত্রীর ব্যর্থতা। এটা একদম মূল কারণ। এদিকে তারা হুঁশিয়ারি দিয়েছে যে যদি রাশিয়ার সাথে কোনো চুক্তি টুক্তিতে ভারত যায়, তাহলে 500% কর বসাবে, ট্যাক্স বসাবে যে পণ্য আমরা রফতানি করি। ভাবতে পারছেন? 500% ট্যাক্স বসিয়ে ভারতীয় পণ্যকে আটকাবে, অর্থাৎ ভারতের বৈদেশিক বাণিজ্য তারা শেষ করতে চাইছে। কিন্তু কেন? কারণটা কি? কারণ ভারত চিরকালই আমরা দেখে এসেছি যে প্রথম দিন থেকে, যেদিন থেকে ভারত স্বাধীন হয়েছে, সেদিন থেকে ভারতবর্ষের পলিসি হচ্ছে যে আমরা মোটামুটি সর্বংসহা, সবকিছু সইতে অভ্যস্ত, কিন্তু আমরা আগ্রাসী মনোভাবের কখনো ছিলাম না। কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর আগ্রাসী মনোভাব, বিশ্বগুরু হওয়ার যে আগ্রাসী মনোভাব, সেটাই কিন্তু আমাদের ডুবিয়ে দিচ্ছে সর্বত্র। প্রতিবেশী দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো নেই। এমনকি যে ইসরায়েলের সাথে আমাদের সম্পর্ক ভালো ছিল, ভালো রেখেছিলাম আমরা, ইরানের পক্ষে গিয়ে কথা বলিনি, সেই ইরান কিন্তু ইসরায়েলকে পায়ের তলায় দমিয়ে দিয়েছে। শুধু ইসরায়েলকে না, আমেরিকাকেও সিজ ফায়ার করতে বাধ্য হয়েছে ইসরায়েল আমেরিকা গাজা ভূখণ্ডে। অর্থাৎ এই যে এতদিন ধরে যে গাজায় নৃশংস নরসংহার চলছিল, শিশুদের স্কুলে পর্যন্ত বোম মেরেছে ইসরায়েল, ভাবতে পারেন? হাসপাতালে পর্যন্ত বোম মেরেছে ইসরায়েল। একের পর এক হাসপাতাল, শিশুদের স্কুল ইত্যাদি ইত্যাদি গুড়িয়ে দেওয়া হয়েছে। কয়েক লক্ষ মানুষ মানুষ মারা গিয়ে, মানুষ, শিশু, মহিলা সবাই মারা গিয়েছে। হাহাকার পড়ে গিয়েছে ফিলিস্তিনে। সেই ফিলিস্তিনের পাশে আমরা না দাঁড়িয়ে আমরা দাঁড়িয়েছিলাম ইসরায়েলের পাশে। আজকে ইসরায়েল আর আমেরিকাকে পায়ের তলায় আসতে বাধ্য করেছে ইরান। এবং খুব স্বাভাবিকভাবেই এই যে আমাদের যে ইরান, ইরাক, কুয়েত, জর্ডন, এইসব দেশগুলো আছে, এখানে কিন্তু ইরান এইবার মহাশক্তিধর দেশ হয়ে উঠতে চলেছে। অর্থাৎ পৃথিবীর শক্তি তিনটে ভাগে বিভক্ত হতে চলেছে। এক তো আমেরিকা, আর একটা হচ্ছে চীন, রাশিয়া, আর একটা হচ্ছে ইরান। ভারতের বিশ্বগুরু হওয়া হচ্ছে না। মাঝখান থেকে ফোকর দালালি করতে গিয়ে আমরা কিন্তু একের পর এক দেশের সাথে সম্পর্ক নষ্ট করেছি। আমাদের বৈদেশিক দফতর যা, বিদেশ মন্ত্রী জয়শঙ্কর, তার মতন অপদার্থতম মন্ত্রী ভারতবর্ষে আর কেউ এসছেন এর আগে বিদেশ মন্ত্রকে আমার জানা নেই। একের পর এক দেশ ঘুরে বেড়ান, একের পর এক দেশের সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন, কেউ পাত্তা দেয় না। নরেন্দ্র মোদী হাজার হাজার কোটি টাকা দেশের মানুষের খরচা করে বিলাসবহুল বিমানে চেপে দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। এখনো তিনি বিদেশে আছেন। দেশের কি হচ্ছে? দেশের মান সম্মান কি হচ্ছে? দেশের মান সম্মান নিয়ে একেবারেই চিন্তায় নেই এই সরকার। তারা শুধু গুছিয়ে নেওয়ার ধান্দায় আছে, তারা শুধু আদানি আম্বানিদের পাইয়ে দেওয়ার ধান্দায় আছে। কারণ এই আদানি আম্বানিদের পাইয়ে দিলে তাদেরও তো সুবিধে হয়, তাদেরও তো ইলেকট্রাল বন্ডে কোটি কোটি টাকা ঢোকে। এইরকম ভাবে দেশটা চলছে। আর আমেরিকায়, আমেরিকায় আদানির বিরুদ্ধে কিন্তু এইবার কড়া স্টেপ নিতে শুরু করেছে আমেরিকার আদালত। যদি ডোনাল্ড ট্রাম্প চানও যে আদানিকে ছাড় দিয়ে দেবেন, যেভাবে আমাদের প্রধানমন্ত্রী যাকে খুশি ছাড় দিয়ে দেন আর বিরোধীদেরকে ইডি সিবিআই পাঠিয়ে গ্রেফতার করেন, আমেরিকার আদালত কিন্তু সেরকম নয়। আমেরিকার আদালত ট্রাম্পকেও কিন্তু রেয়াক্ট করেনি। তার বিরুদ্ধে 20টির বেশি মামলা কিন্তু শুরু হয়েছে আমেরিকার আদালতে মেডিকেল সংক্রান্ত। অতএব ছাড় কিন্তু আমেরিকার আদালত আমেরিকার প্রেসিডেন্টকেই দেয় না। তো আদানি তো সেখানে কিছুই না। আদানির বিরুদ্ধে কিন্তু এইবার সরব হতে শুরু করেছে মার্কিন আদালত। এবং সরব শুধু না, যদি মার্কিন আদালত কোনো কারণে আদানির কান ধরে টানে, মাথাটা কে আসবে আপনারা জানেন। আর এই ভয়েই আশঙ্কায় রয়েছে বিজেপি এবং আরএসএস। আরএসএস তাই চাইছে মোদির 75 বছর পূর্ণ হতে চলেছে, এই 75 বছরে তিনি যেন বানপ্রস্থে চলে যান। সেই চেষ্টার জন্য মোহন ভাগবত দিল্লিতে গিয়ে বসে আছেন।
এইভাবে আমাদের দেশের নাম, দেশের সুনাম, যে দেশ এতগুলো নোবেল প্রাইজ এনে দিয়েছে, এত বিশ্বের বড় বড় বৈজ্ঞানিকদের সামনে এনেছে, জগদীশচন্দ্র বসুর মতন বৈজ্ঞানিক বিশ্বে কতজন এসছে বলুন তো? যদিও তিনি কোনো মান সম্মান পাননি, তিনি তার জীবনের স্বীকৃতি পাননি, সে কথা আলাদা। ইংরেজি আমল ছিল, স্বীকৃতি তিনি পাননি। কিন্তু একের পর এক বৈজ্ঞানিক, একের পর এক শিল্পী, কলাকুশলী উপহার দেওয়া এই দেশ, সেই দেশের মান সম্মান আজ ভুলুণ্ঠিত একটি মাত্র কোম্পানির জন্য, তার নাম হচ্ছে আদানি। আর সেই কোম্পানির পৃষ্ঠপোষকতা একাধারে করে চলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। আর এই স্বয়ং প্রধানমন্ত্রী এই কাজ করার ফলে প্রধানমন্ত্রীর ভাবমূর্তি তো নষ্ট হচ্ছেই, হচ্ছে দেশেরও ভাবমূর্তি নষ্ট। আমরা এই নিয়ে আলোচনায় আসবো ছোট্ট একটা বিরতির পর। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানীপার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরলাম বিরতির পর। আপনাদের ছাল ছাড়িয়ে অনুষ্ঠানটা ভীষণ পছন্দ হয়েছে, আমরা খবর পেয়ে গিয়েছি। আপনারা প্রচুর মানুষ, অসংখ্য মানুষ ফোন করেছেন, অসংখ্য মানুষ শেয়ার করেছেন, দেখেছেন। আমাদের কাছে রিকোয়েস্ট আসছে আবার ছাল ছাড়িয়ের মতন অনুষ্ঠান করতে। আগামী মঙ্গলবার সকালে ছাল ছাড়িয়ে অনুষ্ঠান আমরা আরও একবার আনছি আপনাদের ডিমান্ডে। যাকে যে কথা বলছিলাম, যে এই যে যেভাবে রাহুল গান্ধীকে দেশে অসম্মান করছেন মোদিজি, সেইভাবেই বিদেশে গিয়ে তিনি নিজে অসম্মানিত হচ্ছেন, পাত্তা দিচ্ছেন না কেউ। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে নিমন্ত্রণপত্র পাওয়ার জন্য জয়শঙ্করকে বসিয়ে রাখলেন আমেরিকায়, তবু জয়শঙ্কর জোগাড় করতে পারলেন না, ট্রাম্প পাত্তাই দিল না। আমেরিকার মতন একটা শক্তিধর দেশ, সে আমাদের পাত্তা দেয় না। চীনের মতন শক্তিধর দেশ ভারতবর্ষকে ব্যবসার জায়গা ছাড়া আর কিচ্ছু বলে ভাবে না, একের পর এক জমি আগ্রাসন করে নিয়ে যাচ্ছে তারা। ইসরায়েল, যারা কি বলবো সাম্রাজ্যবাদী তার চূড়ান্ত, একের পর এক আশেপাশের দেশগুলোকে নিজেদের কবজায় রেখে দিয়েছে বা নিয়ে নেওয়ার চেষ্টা করছে, সেইখানে আমরা ইসরায়েলের পাশে দাঁড়াচ্ছি। ইরান, যারা লড়ছে সিরিয়ার জন্য, যারা লড়ছে ফিলিস্তিনের জন্য, তাদের পাশে আমরা দাঁড়াচ্ছি না। আজকে এই করে আমরা আমাদের আরব দেশগুলোতেও আমাদের শত্রুর সংখ্যা বাড়িয়ে ফেলেছি। হ্যাঁ, ব্যবসার খাতিরে হয়তো সেভাবে শত্রু তারা হচ্ছে না, কিন্তু মিত্রতা যে একদম চরম পর্যায়ে, এটাও তো বলা যায় না। ভারতবর্ষের বৈদেশিক নীতি এমন যে ইউনাইটেড নেশনস সিকিউরিটিতে পাকিস্তান হয়ে যাচ্ছে প্রেসিডেন্ট, আর আমাদের বিশ্বগুরু বসে থাকছেন নিচে। ভাবুন, যে দেশ সন্ত্রাসবাদীদের কি বলবো পীঠস্থান, সন্ত্রাসবাদীদের জন্ম দেয়, সেই দেশ হয়ে যাচ্ছে সর্বোচ্চ জায়গায় পৌঁছে যাচ্ছে। আর আমরা, আমাদের মোদিজিকে নাকি ট্রাম্প সাহেব ডিনারে ডেকেছিলেন, মোদিজি সেটা না করে তিনি ভারতবর্ষের প্রচারে বেরিয়েছেন ভোটের, খুব ভালো কথা। কিন্তু এদিকে মোদিজিকে তিনি ডিনারে ডাকছেন বলে শোনা যাচ্ছে, সেটা তিনি প্রেস কনফারেন্স করে বলছেন না, জনসভায় বলছেন, সেটাও ভালো কথা। কিন্তু পাশাপাশি পাকিস্তানের সেনাপ্রধান মুনিরকেও কিন্তু লাঞ্চে ডাকছেন এই ট্রাম্প, এবং শুধু ডাকছেন শুধু না, পাকিস্তান যে তাদের বন্ধু দেশ এবং পাকিস্তানকে যে একটা বড় লোন পাইয়ে দিতে আমেরিকার ভূমিকা, সেটা তো অনস্বীকার্য।
এইভাবে আমাদের দেশকে কিন্তু রীতিমতো একের পর এক থাপ্পড় মেরে চলেছে এই মার্কিন প্রেসিডেন্ট, মার্কিনেরা। তারপরেও আমরা মার্কিনীদের পা ধরে বসে থাকবো, তারপরেও মার্কিনীদের দোসর ইসরায়েলের পা ধরে বসে থাকবো, কারণ সেখান থেকে পেগাসাস আসবে, নজরদারি চালানোর সুবিধা হবে বিরোধীদের উপর। এইসব করে কতদিন চলবে? আজকে বিশ্বগুরু হওয়ার জন্য যে প্রচেষ্টা, সেইটা করতে গিয়েই ভারতের মান সম্মান সব ডুবে গিয়েছে, আর ওই একটা কোম্পানিকে বাঁচানোর জন্য। আর একটা কোম্পানিকে বাঁচানোর জন্য আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের পুরো মন্ত্রিসভার এই প্রচেষ্টা, এটা কিন্তু পৃথিবীর কেউ ভালো চোখে দেখছে না, যার ফলে আমরা হয়ে গেছি এক ঘরে। এখন আমাদের বন্ধু দেশ বলতে আর কেউ নেই। ইসরায়েল, সেও বন্ধু না, সে অস্ত্র বিক্রি করে, পয়সা পায়, তাই আমাদের সাথে সম্পর্ক রাখে। রাশিয়া, সেই সম্পর্ক আর নেই। যে রাশিয়ার সাথে ইন্দিরা গান্ধীর সম্পর্ক ছিল, যে রাশিয়ার সাথে রাজীব গান্ধীর ছিল, নেহরুজির ছিল, অটল বিহারী বাজপেয়ীর ছিল, সেই রাশিয়া কিন্তু ভারতের আর ততটা বন্ধু না। ভারতের বিপদে তাদেরকে আর পাশে পাওয়া যাবে বলে মনে হয় না। চিন্তা পেতেই আছে আমাদের জমি দখল করার জন্য। এমনকি পাশের দেশ বাংলাদেশ, তারাও যতটা সম্মানিত হচ্ছে আমেরিকার কাছে, আমাদের মোদিজি ততটাও হচ্ছেন না। এটা কি লজ্জাজনক নয়? মালদ্বীপের মতন একটা ছোট্ট দেশ, তারা বলছে এখান থেকে তোমার জাহাজ সরিয়ে নিয়ে যাও, সেনাবাহিনী সরিয়ে নিয়ে যাও। শ্রীলঙ্কার সাথে আমাদের সম্পর্ক নেই, ভালোই নেই, একেবারেই নেই। সকলের সাথে আমরা বিবাদ করে বসে আছি এই মোদিজির উচ্চাকাঙ্ক্ষার জন্য। আর কতদিন এইভাবে আমরা পৃথিবীর কাছে ছোট হতে থাকবো? কতদিন মোদিজির কারণে বা এই আদানির কারণে ভারতবর্ষের অসম্মান ভারতবাসী বইবে? সেটা ভারতবাসী ঠিক করবে। কিন্তু ভারতবাসীর সবচেয়ে বড় সমস্যা কি জানেন? এই ভারতবাসীর মধ্যে মানে কি বলবো, প্রায় 36-37% লোক শুধু ধর্মের নামে ভোট দেয়। হিন্দু ধর্ম রক্ষা করবে বলে তারা বিজেপিকে ভোট দেয়। ধর্মের উপরে উঠে যেদিন ভারতবাসী ভোট দিতে শিখবে, সেদিন হয়তো ভারতবর্ষ আবার পৃথিবীতে একটা বড় ভালো জায়গায় পৌঁছবে। আমার মনে হয় না যে সেদিন বেশি দিন আর দূর আছে, কারণ 75 বছর হয়ে যাচ্ছে নরেন্দ্র মোদী। তাকে হয়তো আরএসএস রিটায়ার করতে বলবে। রিটায়ার করতে বললেও আরএসএস এর কথা তিনি শুনবেন কিনা আমি জানি না, কিন্তু যদি শোনেন তাহলে নতুন কেউ প্রধানমন্ত্রী হবে। কিন্তু নতুন কেউ প্রধানমন্ত্রী হলেও দেশের চরিত্র বদলাবে না, কারণ বিজেপি চরিত্র কখনো বদলায় না। বিজেপি যেদিন থেকে তারা হিন্দু মহাসভা শুরু হয়েছে, সেদিন থেকে এই দেশের এই মানুষগুলোর, এই হিন্দুদেরও শত্রুতা। তারা মুখে বলে হিন্দুদের হয়ে কাজ করি, হিন্দুদের জন্য করি, আসলে তারা হিন্দুত্বেরই বদনাম করে বেড়াচ্ছে। আর এর ফলে আমাদের সমস্ত পৃথিবীতে আমাদের নাক কান সব কাটা যাচ্ছে। আপনারা কি ভাবছেন এই নিয়ে কমেন্ট করে লিখে জানান। আর দেখা হবে আগামীকাল সকালবেলা আপনাদের প্রসূনগুপ্তর সাথে। প্রসূনগুপ্ত আসবেন তার প্রসূনের পাঞ্চ নিয়ে সকাল 9টায়। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।